আবারও একটি পারিবারিক বিবাদের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। বাড়ির সীমানা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ, ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের জখম 5 জন, হাসপাতালে তারা চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। জখম হয়েছে মেজো ভাই ইব্রাহিম আলী ও তার ছেলে মাজারুল হক, বৌমা আঞ্জারা বিবি ও জ্যোৎস্নারা খাতুন সহ এক তরুণ রব্বানী আলী। মেজো ভাই ইব্রাহিম ও সেজো ভাই আব্দুল রহিমের মধ্যে বিবাদ। তাদের বাড়ি দুটি পাশাপাশি রয়েছে। ইব্রাহিম আগেই পাকা বাড়ি দিয়েছেন। রহিম পাকা বাড়ি দেওয়ার জন্য এদিন দড়ি টেনে মাপজোপ করছিল। একে অপরের দিকে বাস্তুভিটা পাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। অভিযোগ, রহিম ও তার পরিবারের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমের পরিবারের উপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে 5 জন গুরুতর জখম হয়। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মাজারুল ও তার স্ত্রী আঞ্জারা বিবি ও ওই তরুণ রাব্বানীকে চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই রহিম ও তার পরিবারের লোকেরা পলাতক রয়েছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এসএস নিউজ। আমাদের মারধর কীভাবে করা হলো? বসত বাড়ি নিয়ে আমরা বাড়ি করে দিয়েছি, ও বাড়ি করছে। আপনি কিসের বাড়ি করেছেন? আমি একটা করেছি পাকা বাড়ি, একটা ফুসের বাড়ি। ও রাতে রাতে আমাদের পিলিয়ারকে হটিয়ে আমাদের দিকে পিটে দিয়েছে, যে বলছে যে এখান থেকে ডি পাবো। মানে পিলারকে সরিয়ে দিয়েছে রাতারাতি? রাতে রাতে ধরাচ্ছে রহিম পিলিয়ার ঘটাচ্ছে। রহিমটা কি হলো আপনার? রহিমটা চাষাশুর হলো। তো কিসের পিলার ছিল ওটা? তো কিসের? একটা মাটির পিলিয়ার, এতখানি মাটির পিলিয়ারটা পোতা ছিল, ছোট্ট পিলিয়ারটা। ওটা সরাই দিয়েছে? হ্যাঁ, আমাদের দিকে সরিয়ে দিয়েছি। হুম। সরিয়ে দিয়ে তখন আমরা ভাগ করবো, তো ও কইছে তোর দিকে আগা দিকে 1 ফুট পাবো, আমরা 1 ফুট দেবো। পাছা দিকে যখন আমার দেওর আর আমার স্বামী যখন ই করছে, লাফালাফি করছে, তখন কইলে যে 1 ফুট তোর দিকে পাবো, হারাকে দে। দিয়া তখন কইছে না, দিব না কহে তখন মুখামুখি 2-4 কথা হইতে হইতে আমার শ্বশুর আর আমার দেওর যাচ্ছিল নামাজ পড়তে, আর ও আসে আমাদের তখন সবটিকে হাসছে, কৈদল ফারসা চাকু এসে তো সবটির মাথাকে পেস তুলে এসে সবটির মাথা ফাটিয়ে তখন ওরা 5 বাবাটা বাড়িতে বাড়ি গেছে। আজকে কি জমি মাপজোক হচ্ছিল? হ্যাঁ, আজকে নামঝাও মানে আমিন এসেছিল? না, আমি নয়, নিজেই মাপজোক করছিলেন আপনারা? দড়ি ধরে পিতা ধরে এভাবে আমরাকে মেরে গেছে, 5-7 জনকে এভাবে মেরে গেছে ওরা। যারা মারধর করলো তারা কতজন ছিল? ওরা ছিল 4 বাবাটা, 3টা শাশুড়ি বউ ছিল। কি নাম আছে ওদের? ওদের নাম হচ্ছে, প্রথম হচ্ছে রহিম, তারপরে আছে ফিরোজ, তারপরে আছে মাতিন, তারপরে আছে সুকুদ্দি, তারপরে আছে বাদল, তারপরে আছে জামিলা, তারপরে আছে খতিজা, তারপরে আছে সখিনী। তো রহিমের কি হলো এরা? ও রহিমের এগুলো সব বেটা, 4টা বেটা, 2টা বউ, একটা স্ত্রী, আর একটা বিয়ে বেটা 2টা আছে। রহিমের 2টা বিয়ে বেটা আছে। আর কি দিয়ে মারধর করেছে আপনাদের? আপনাকে মেরেছে চাকু দিয়ে মেরেছে, হাসছে, তার গোয়াল ফারসা দিয়ে হাসছে দিয়ে, আর কৈদল দিয়ে, আর লাদনা দিয়ে, আর তো রড বাহির করেছিল, আর তো বন্দুক দেখাইছে। কতজনকে জখম করেছে? কতজনকে? যেখানে 5 জনকে জখম করেছে। হরিশ্চন্দ্রপুর কতজন আছে ভর্তি? 3 জন আছে, 3 জন আছে চাঁচল হাসপাতালে। মানে চাঁচলে কে আছে? চাঁচলে আছে দেওর আছে। কি নাম দেওরের? দেওরের নাম হলো মাজারুল, তারপরে আছে মানজেরা যা, তারপরে আছে আছে ভাগনা আছে রাব্বানী খেনা। তাদের কিরকম অবস্থা? ওর খুবই খারাপ পরিস্থিতি। দেওরের রক্ত বনলাইনে 24টা সেলাই আছে, মুখ দিয়ে বমি উঠছে। দেওরের পরিস্থিতি খুবই খারাপ। মানে মাথা ফাটিয়ে দিয়েছে? হাসা ফেড়েছে মাথাতে, কিনা ফাটিয়ে দিয়েছে। অভিযোগ করেছেন থানায় আপনারা? জি করেছি। পুলিশ গেছিল? জি গেছিল। চাকু পাইলে, ফারসা পাইলে, লাদনা পাইলে সব নিয়ে এলো, সব সামান নিয়ে এলো পুলিশ। কাউকে গ্রেফতার করেছে? জি, একজনকে ধরতে পেরেছে, আর সব পালিয়ে গেছে কানটা। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না রাবি। আপনার বাড়ি? সোনাকুল।